কারণ এটা আমার দায়িত্ব। এই সেবাটা তুলনামূলকভাবে সাশ্রয়ী এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। তাইলে এই সেবা কেন আমরা নেব না? এর প্রয়োজনীয়তা হয় আমরা উপলব্ধি করি না, অথবা এই সেবার পক্ষে বড় গলায় কথা বলার জায়গা মতো লোক নাই, এই জন্য উপেক্ষিত। এটা তো হওয়া উচিত নয়। আমাদের সরকার, বর্তমান সরকার ঘোষণা করেছেন সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে। তো এখানে যে শত শত রোগীরা এখানে আসে প্রতিদিন সেবা নিতে, তারা কি সবার মধ্যে পড়ে না? তারাও তো সবার মধ্যে পড়ে। যেহেতু তারা সবার মধ্যে পড়ে, কাজে এখানে উপযুক্ত অ্যাটেনশন দিতে হবে। রোগীদের একটাই হাহাকার দেখলাম যে আমরা ঔষধ পাই না। অবশ্যই এটা ঠিক যে সরকারি মেডিকেল কলেজ হসপিটালগুলোতেও রোগীদের একই হাহাকার, কিন্তু একটু কম, এখানে বেশি। ঔষধ কি দিবেন না দিবেন ক্যাপাসিটির ভিতরে 30 লাখ টাকার বোধহয় একটা ফান্ড পেয়েছিলেন। আমাদের প্রিন্সিপাল সাহেব বললেন যে ইতিমধ্যে প্রায় শেষ হওয়ার পথে। তো চিমটিয়ে চিমটিয়ে যখন দেওয়া হবে, স্বাভাবিকভাবে এটা সাস্টেইন করবে না। এর একটা পলিসি থাকা উচিত। আমি মনে করি যে আপনাদের জন্য সবচেয়ে বড় দাবি হওয়া উচিত, দাবি আদায় করার জন্য লড়াই করা উচিত, সেটা হলো যে এর জন্য একটা আইন তৈরি হওয়া উচিত। আইনের ভিত্তি যখন দাঁড়াবে, তখন বাকি জিনিসগুলো ডান হাত ধরে সব চলে আসবে। একে একে আসবে, একদিনে আসুক অথবা না আসুক।